নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি পালপাড়াতে পীযূষদার ছাদে। পীযূষ মল্লিক মহাশয়ের ছাদে ফুটে রয়েছে অপূর্ব সুন্দর বোগেনভেলিয়া। দেখুন কি অপূর্ব বোগেনভেলিয়া গাছটাতে ফুল এসেছে, ছোট্ট টব আর তার মধ্যে এইভাবে ফুল আসা। পীযূষদা, আপনি বলছেন যে এই গাছটার বয়স 1 বছর। 1 বছর। 1 বছরে এই গাছটার এই শোভা তৈরি হয়েছে, হ্যাঁ, তো অপূর্ব। এতে কিন্তু বেশি আমি খাবারও দিই না, কিন্তু খাবার বেশি দেন না? খাওয়া বেশি দিই না। বোগেনভেলিয়া অত বেশি খাবার চাইও না। চাইও না, ওই অল্প পরিমাণ সপ্তাহে একদিন করে পাতলা খোল জল দিই, এমনি নর্মাল জল দিই। আর আপনার হচ্ছে আমি ওই সপ্তাহে একদিন করে আমি 19 খাবার দিই। 19 গোড়ায় দিয়ে দেন? গোড়ায় জল 10 লিটার জল গুললাম, গোলার পরে আমি এই গাছগুলোকে এক মগ মানে 300 ml করে, আমার মগ কাটা আছে, 300 ml করে জল দিয়ে দিই। 10 লিটার জলে কতটা দেন? 10 লিটার জলে আপনার হচ্ছে মোটামুটি 5 থেকে 6 গ্রাম দিই। 6 গ্রাম? খুব অল্প করে দেন? অল্প করে দিই, যেহেতু কেমিক্যাল বেশি হয়ে গেলে মুশকিল, ওই জন্য আমি অল্প করে খাওয়াই এবং বেশি পরিমাণে আর কি প্রতিদিন দিই, আর কি মানে সপ্তাহে 2 দিন করে দিই। এই গাছটার বয়সও কি 1 বছর? এগুলো সব একসঙ্গেই নিয়ে আসা। সব একসাথে? এটার ডাল বাড়েনি, এটার ডাল দেখলাম বেড়ে গেছে। আমি পার্থসারথীর গাছ। আর কি সুন্দর চারিদিক থেকে ফুল এসেছে, আর কত বড় ভলিউম। ছোট টব থেকে গাছটা তো প্রায় টোটাল ভলিউম দেখা যাবে প্রায় 4-4.5 ফুট। হ্যাঁ, তা হবে। হ্যাঁ, মধ্যখানে ফাঁকা। হ্যাঁ, মানে টোটাল চারিদিকে যে ছড়িয়েছে, হ্যাঁ তা হবে 4-4.5 ফুট। 4 ফুটের বেশি ছাড়া কম হবে না। এবং আপনি বলছেন যে এই গাছগুলোর ডালগুলো পরে প্রুনিং করে দেবেন, ফুল পরে প্রুনিং করবো, দিয়ে আরো একটা বুশের মতন ছাতা তৈরি হবে, ঝোপালো করবো। ঝোপালো হবে। অলরেডি শেপটা কিন্তু এসে গেছে যে ছাতার মতন। এবার এটাকে হার্ড প্রুনিং করে এটাকে একটা ঝোপালো। এটা অনেক প্রাচীন ভ্যারাইটি হলেও খুব ভালো ফুল দেয়। হ্যাঁ, তাই দেখছি। আর বেশ ফুল হয় একসঙ্গে গোছা গোছা। হ্যাঁ, গোছা গোছা ফুল হয়, দেখতেও ভালো লাগে। এটা কোনো জায়গায় যদি ইয়ে করা ক্লাইম্বার হিসাবে তুলে দেওয়া যায় মাটিতে লাগিয়ে, হ্যাঁ, আমি দেখেছি এই গাছটা খুব ভালো ক্লাইম্বার হিসাবেও থাকে, প্রচুর ফুল দেয়। আর এ পাশের গাছটাতে ফুল আসছে, সবে শুরু হয়েছে আর কি। তাহলে বোগেনভেলিয়া করছেন, আর কি কি করছেন? বোগেনভেলিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, এবার নতুন করে আপনার হচ্ছে ডালিয়া করলাম, আর হচ্ছে রুটবেকিয়া করলাম। রুটবেকিয়া করেছি, আর কিছু শ্যালোসিয়া এবার হাতে খড়ি দিচ্ছি। মানে যেহেতু আমাদের দুলাল কাকা আছে, দুলাল বিশ্বাস, ওনার কথা অনুযায়ী এবার কিছু শ্যালোসিয়া করেছি এবং ওনার কাছ থেকে আমি খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে এসে করার চেষ্টা করেছি। সামান্য হয়েছে, 2-2.5 ফুট মতন হাইট হয়েছে। আরও বাড়বে? আর মনে হয় বাড়বে না, ফুল যেহেতু এসে গেছে আর বাড়বে না। চাকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের যে ফ্লাওয়ার শোটা, হ্যাঁ, সেটাতে আপনার গাছ যাবে? চেষ্টা করছি। আচ্ছা, চন্দ্রমল্লিকাগুলো নেবো, আর রুটবেকিয়াটা আছে। চন্দ্রমল্লিকাগুলো যাবে? হ্যাঁ, যাবে। এগুলো কি সুন্দর হয়েছে গাছগুলো, অপূর্ব সুন্দর। আপনি অল্প গাছ করেছেন কিন্তু গাছের কোয়ালিটি খুব সুন্দর। হ্যাঁ, হাই কোয়ালিটি। আসলে বেশি গাছ করলে তো সময় দিতে হবে বেশি, আমি তো সেই সময়টা পাবো না, ওই জন্যে। সময় পাবেন না মানে আপনার যে দোকান রয়েছে, মাংসের দোকান। হ্যাঁ হ্যাঁ, মাংসের দোকানে আপনি মানে ওটা কি খাসির কাটার দোকান? হ্যাঁ, খাসির দোকান। এটা কি পারিবারিক ব্যবসা? এটা আমাদের পারিবারিক বলতে পারেন। আমার দাদু করেছে, দাদুর থেকে বাবার থেকে বাবার অসুস্থ হওয়ার পরে আমি ধরেছি। আর ওইদিকে এরকম একটা ব্যবসা করে তারপরে এইদিকে ফুল করছেন? হ্যাঁ, মানে অদ্ভুত সুন্দর একটা, মানে মেলবন্ধনটা পুরো আলাদা। এইদিকে একটা জীবনকে শেষ করে আমরা ভোগ করছি, আবার এদিকে পরিবেশকে বাঁচানোর জন্য চেষ্টা করছি আর কি, যাতে গাছপালা করে কিছুটা। আপনি যে ফুলটা ভালোবেসে করছেন এটাই তো বিরাট ব্যাপার। সময় বার করেন কি করে? আবার দোকানও রয়েছে তো বিরিয়ানি। এবার হচ্ছে আমি প্রতিদিন এই গাছ করার সুবাদে আমার খুব অসুবিধা হয়, অকেশন থাকলে খুব অসুবিধা হয়। আমার ভোর 5টায় উঠতে হয়। উঠে আমি মোটামুটি 6:30 পর্যন্ত গাছের পরিচর্যা করে জল টল দিয়ে স্নান টান করে চলে যাই। আবার দুপুরবেলা ঠিক 1টা-2টোর সময় আসি, এসে ছাদে আমি উঠে দেখি কোন গাছের পাতা ঝুলে গেছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। আবার একবার করে স্নান করিয়ে দিই। দেওয়ার পরে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে এই আপনার ধরেন 5টার পর থেকে আবার গাছের পিছনে লাগবো একদম 7টা পর্যন্ত। তখন রাত্রেবেলায় আমি গাছের খাবার দিই, দিনের বেলায় আমি দিতে পারি না। গাছের প্রতি প্রেম রয়েছে? হ্যাঁ, এই ছোট থেকেই ছিল? ছোট থেকে বলতে আমি আমার এই মাস্টারমশাই, ওই যে আমাকে অ্যাকাউন্টেন্সি করাতো, অসীম বিশ্বাস, পালপাড়াতেই থাকতেন, এখন দিল্লি থাকেন উনি। উনি আমার ছাদে চন্দ্রমল্লিকা করতো, মানে জায়েন্ট ভ্যারাইটি উনি করতেন। ওনার সাথে আমি ওই টব এগিয়ে দেওয়া, গাছের গোড়ায় মাটি দেওয়া, কোনো সময় উনি না থাকলে জলগুলো দেওয়া, এভাবে শিখতে এর প্রতি আমার
মানে নেশা বলতে পারেন, নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে। আর ওই চাকদাহ ফ্লোরিকালচার এর সঙ্গে যুক্ত অনেক দিন হয়েছে? হ্যাঁ, আমি প্রায় 13 সাল যখন মানে 13তম বর্ষ থেকে আমি সদস্য হয়েছি। আমার স্যার 12তম বর্ষে সদস্য হয়েছে, আমার যখন 13তম বর্ষ তখন থেকে আমি সদস্য। তাহলে এই চন্দ্রমল্লিকাগুলো ফুল আসতে এখনো আর 10-15 দিনের মধ্যে 10-15 আশা করি ফুটে যাবে। কালার এসে গেছে, এসে গেছে, অল্প এসে গেছে, শো করে দিয়েছে। এটার এসে গেছে দেখুন, একদম এক্সিবিশন কোয়ালিটির যে চন্দ্রমল্লিকা। হ্যাঁ সেটাই চেষ্টা করেছি আর কি, যাতে ফুলটা যাতে মানে বেশি এজেড না হয়। আর গাছগুলো আপনি করেছেন সমস্ত কামারশালা থেকে আমি সিন্ডার নিয়ে এসেছি, ঘ্যাস যেগুলো বলে, এগুলো বড় বড় সিন, এগুলো ভাঙতে খুব সমস্যা, এগুলো খুব শক্ত। যেটুকু পেরেছি ভেঙে এর মধ্যেই গাছটা করেছি। এর মধ্যে কিন্তু কোনো মাটির নেই, কিন্তু একদম 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এইভাবেই আমি করেছি। তাহলে এই যে সিন্ডারটা কামারশাল থেকে এনেছেন, তা এর মধ্যে আপনি কোনো গোবর সার বা ওইসব কিছু? না, আমি গোবর সার দিইনি। আমার যেহেতু আপনি বললেন আমার খাসির ব্যবসা, সেহেতু আমার ঘরে যেহেতু ছাগলগুলো থাকে, তার একটা ইয়ে তো আছেই, মানে ছাগলের যে নাদিগুলো হয় সেগুলো এক জায়গায় ট্যাগ করা থাকে, এবং সেখানে রাখতে 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 নিচের যে পোর্শনটা একদম পুরো হয়ে যায়, ডাস্ট হয়ে যায়। সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে মাসখানেক শুকিয়ে রাখি। শুকানোর পরে তারপরে এর সাথে মিশিয়েছি অল্প অল্প করে। এবার যেগুলো মাটি আছে সেগুলো মাটি অনুপাত হিসেবে দিয়েছি। ডালিয়া যেমনি আমি 40 খান ডালিয়া করেছি, তাতে আমি সর্বোত্তম আপনার 10 ইঞ্চি করে আমি 4 টব দিয়েছি ছাগলের নাদি, আর বাদ বাকি মাটি। মানে 10টা টবের মধ্যে 10টা টবের মধ্যে, মানে 10টা টব না, মানে 10 ইঞ্চি টব ভর্তি করে আমি ছাগলের নাদিটা দিয়েছি। যদি 20 টব যদি আমি মাটি নিই, তাহলে 4 টব দিয়েছি আমি ছাগলের নাদি। 4 টব দিয়েছেন? হ্যাঁ, যেহেতু ছাগলের নাদিতে একটু শুনেছি ঝাঁঝ আছে, আমি তো জানি না অতটা। জলে ভিজিয়ে রেখে 2 দিন, তারপরে ছাদের মধ্যে শুকিয়ে, সেটা যখন শুকিয়ে গেছে সেটাকে আমি 20 টব 10 ইঞ্চি মাটির মধ্যে আমি 4 টব দিয়েছি ছাগলের নাদি। আমি গোবর সার খুব ইউজ করি না, গোবর নেই বললেই চলে। গোবর পান না, পান না, ছাগলের ওটা তো অনেক খুব ভালো গাছ হয়, আর সেই জন্য এবার মানে পরীক্ষামূলকভাবে এটা করছি। এবার তো ভালোই রেজাল্ট পেয়েছেন? ভালো রেজাল্ট পেয়েছি। আমরা ভিডিও করার সুবাদে যারা ছাগল পোষেন তাদের বাড়িতে ভিডিও করেছি, ভালো ভালো তারা গাছ করেন, তারা ওইটাই ব্যবহার করেন। হ্যাঁ, ওটা একটা আলাদা শক্তি আছে আমি শুনেছি। কারণ আমি যখন, এটা আমার লক্ষ্য হচ্ছে, আমরা যখন পুরনো বাড়ি থাকতাম এখান থেকে একটু ভিতরে, সেখানে ওই পুঁই শাক গাছ ছিল। এবার যেখানটা আমরা ফেলতাম ওখানে লাউ গাছ, পুঁই শাক গাছ যখন করতাম, দেখতাম তার কাণ্ড খুব ভালো মোটা হয়, এবং হচ্ছে যেটা অন্যান্য মাটি দিলে বা সার দিলেও হয় না। ওই তার থেকে মাথায় আসলো যে তাহলে আমি এটাকে না ফেলে এটাকে যা ইউজ করে দেখি, যদি কাজ হয়। তা দেখলাম যে না, কাজ হচ্ছে, তা আমার তাহলে গোবর সারের দরকার নেই। একই তো জিনিস, একই তো। আর এই যে এই মুহূর্তের চন্দ্রমল্লিকা গাছগুলোতে কি পরিচর্যা করছেন? এই পরিচর্যা বলতে আমি এটাকে হচ্ছে শুধু 15 খাইয়ে যাচ্ছি, যেহেতু এখন 20 এসে গেছে। তাই একে আমি যদি অন্য সময় যদি আমি 10 লিটার জলে যদি আমি 4 গ্রাম, মানে 1 গ্রাম করে ধরি, তাহলে এখন ওটাকে হাফ গ্রাম করে দিয়েছি। মানে আমি যখন গাছটা ছিল তখন তো অনেকগুলো ছিল, প্রায় 18টা গাছ ছিল, তখন আমি সর্বোত্তম হচ্ছে 20 গ্রাম খাবার দিতাম। এবার যেহেতু এখানে আছে মাত্র 5টা, এবার ওই জন্য এটাকে আমি নিয়ে এসেছি 5 গ্রাম খাবারে। মানে যেহেতু 20 হয়ে গেছে, 20 যতদিন না আসছে ততদিন বেশি করে দিয়েছি, 10 গ্রাম 12 গ্রাম পর্যন্ত খাইয়েছি। এখন এই 5টা গাছের জন্য আমি 1 গ্রাম করে আমি হচ্ছে 15 ইউজ করছি। সপ্তাহে একদিন, আর কিছু দিচ্ছি না, আর খাবার বলে কিছু না, শুধু এর মধ্যে দিচ্ছি আপনার হচ্ছে সপ্তাহে একদিন হচ্ছে গিয়ে কাকা, আর একদিন দিচ্ছি আপনার কনফিডার। কাকা আর কনফিডার দিচ্ছে? হ্যাঁ। তাহলে খুব সিম্পল ওয়েতে করছে? সিম্পল ওয়েতে, যাই মানে কোনো আমার গাছে হ্যাবক কিছু খরচা নেই। আপনি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। গাছ ভালো হয়েছে? গাছ ভালো হলো। আর ডালিয়াগুলো? আর ডালিয়াগুলোতে আপনার হচ্ছে ওই ছাগলের নাদি মাটির মধ্যে একটু ফসফেট দিয়েছি, একটু সিংচাচি দিয়েছি, একটু বন্ডাস দিয়েছি, দিয়ে মাটিটাকে তৈরি করে আমি গাছগুলো বসিয়েছি। তো খুব ভালো হচ্ছে। লেট তবুও আমি এবার সয়ে দিতে পারবো না, কিন্তু যেহেতু প্রথম করছি তাই গাছগুলোকে বুঝতে হবে কীভাবে করব, তাই এবার এইভাবে করছি। লেট হয়ে গেছে, কিন্তু টব এত ছোট, এর মধ্যেই থাকবে? এর মধ্যেই থাকবে, এটাই আমার ফাইনাল। ও বড় টবে? আর এর থেকে বড় টবে দেবেন না? না, আমি 2বার করে আপনার খাবার চাপানো দিয়ে দিয়েছি। তাহলে এই ছোট টবে ভালো ডালিয়া হওয়া সম্ভব? দেখি করে। এটা আপনি বলছিলেন আপনার একজন স্যার এটা? হ্যাঁ, অসীম বিশ্বাস, যে আমার মাস্টারমশাই, সে আমাকে সবসময় বলে আগে ছোট টবে গাছ করা শেখো। ছোট গাছে যদি তুমি গাছ করতে পারো তাহলে তুমি সব পারবে। উনিও গাছ করতেন খুব ছোট টবেই। উনি যখন সবজি করতেন আমাদের চাকদা ফ্লোরিকালচারের এই মেলাতে যখন দিতেন শোয়ে, তখন উনি কিন্তু
10 ইঞ্চিতে কিন্তু লাউ করতেন, উচ্ছে করতেন। অ্যাকচুয়ালি আমাদের 12 ইঞ্চি 14 ইঞ্চি আছে, কিন্তু উনি 10 ইঞ্চি টবের মধ্যেই দেখেছি আমি লাউ গাছ করতে, কুমড়ো গাছ করতে, বেগুন গাছ করতে। মানে ফিডটা যদি সঠিকভাবে দিতে জানেন কেউ, হ্যাঁ, তাহলে ছোট টবেও খুব ভালো রেজাল্ট। ছোট টবেও। ডালিয়া তো অনেক বড় বড় টবে লোকে লাগায়, হ্যাঁ, আর আপনি এগুলো লাগিয়েছেন মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চি, 6 ইঞ্চিও দু একটা আছে, 6 ইঞ্চিও আছে দেখছি। হ্যাঁ। আর গাছটা আমার পেয়েছি আমি খুব পরে, এবার যেহেতু আমি জানতাম না, তার আইডি চিনতাম না, গাছ জোগাড় করতে পারিনি, আমি এটা নভেম্বর মাসের 18 তারিখে গাছটা নিয়ে এসেছি। এই ভ্যারাইটি জেনে এনেছেন? ভ্যারাইটি তার যার কাছ থেকে নিয়েছি তাকে ভ্যারাইটি আমি বলেছি, আমি গাছ তো চিনি না। যেমনি একটা গাছ দুটো গাছ আমি চিনতে পারবো, এটা যেমনি মুলেনার রেড এটা, আর ওইখানে আছে পিউসোনা হোয়াইট আছে, পিউসোনা পিঙ্ক চিনতে পারবেন না, ওগুলো আমি ওইভাবে চিনতে পারবো না যেহেতু নতুন করছি। আমি ওনাকে আইডি অনুযায়ী বলেছি, লিস্ট দিয়েছি, সে আমাকে গাছ দিয়েছে, দিয়ে বলে এটা আমি নিয়েছি 20 নভেম্বর নিয়ে এসেছি। কোথা থেকে এনেছেন? এগুলো নিয়ে এসেছি আমি শান্তিপুর থেকেও নিয়ে এসেছি, তারপরে আমাদের রাজু সরকার বলে ও আমাকে দিয়েছে গাছ কিছু। আর সেলোসিয়া আর রুটবেকিয়া কোথায় রয়েছে? আমার ওই ছাদে। ওই ছাদে আমার দুটো যেহেতু দুপাটে ছাদ, এটা সূর্য ওঠার থেকে অস্ত পর্যন্ত এখানে আর রোদটা দরকার বলে আমি এই গাছগুলোকে এখানে দিয়েছি, আর ওইগুলোতে রোদ একটু কম বলে আমি যার জন্যে ওই ছাদে দিয়েছি। ডালিয়াতে এই মুহূর্তের পরিচর্যা কি? এই মুহূর্তে পরিচর্যা বলতে আপনার হচ্ছে যেমনি ওই গোবর সারের পরিবর্তে আর কি, মানে আপনার হচ্ছে সর্ষের খোল আপনার হচ্ছে 500 গ্রাম, আর হচ্ছে 2 কিলো হচ্ছে আপনার 2 লিটার হচ্ছে গিয়ে ফ্যান, আর হচ্ছে আপনার হচ্ছে একটু সুপলা, শুধু সুপলা যেটা পটাশ বেশি আছে, ওটা আপনার হচ্ছে 200 গ্রাম। ওই একটা ড্রামের মধ্যে আমি অন্তত 20 লিটার ড্রামের মধ্যে জলটাকে পচিয়ে রেখেছি, ওইটার থেকে আমি 500 করে নিই, আমার মগ কাটা আছে, ওইটা আপনার হচ্ছে এই গাছগুলো দিতে আমার 300 ml করে জল লাগে, সেই অনুপাতে আমি মিশিয়ে দিই, মানে ওই ধরেন ওই 1 লিটার মতন দিই। এবার ওইটা যখন শেষ হয়ে যায় তখন আবার তৈরি করি আমি ওই খোল পচাটা, আর হচ্ছে যে ফ্যান মানে ভাতের মার যেটা, সেটা আমি 4 দিন ইউজ করি, 4 থেকে 5 দিন, এর বেশি ইউজ করি না, আবার নতুন করে পচাই, হ্যাঁ আবার দিই। পুরনো পচাটা রাখেন না? পুরনো পচা রাখি না, মানে যা করি ওই 3-4 দিন পচে ওটাকেই আমি 4-5 দিন মিলিয়ে খাইয়ে শেষ করে দিই, দিয়ে আবার নতুন করে তৈরি করি। তাহলে ওটা খোলটা কতদিন পরে পরে দিচ্ছেন ডালিয়াতে? ডালিয়াতে আমি সপ্তাহে 2 দিন দিচ্ছি। 2 দিন। আর ওই ঘাসের চন্দ্রমল্লিকা দিচ্ছেন না? ওই খোলটা ঘর ঘাসের জন্য কোনো ওই মানে শস্যের খোল টোল কিছু দিই, শুধু 15-15। শুধু 15-15। এর মধ্যে আমি এমনকি ডিএপি পর্যন্ত দিইনি। ওইটা ডিএপিও দেন? ডিএপিও দিইনি। ডালিয়াতে অল্প ডিএপি সবাই দেয়, আমি শুনেছি ডিএপি দিলে নাকি গাছ বেড়ে যায় এবং ফুল ফুটতে দেরি হয়, ফুল আসে না ঠিক মতো, আমি ওই জন্য দিইনি। মানে আপনি গাছটাকে একটু বেটে করে রাখতে চাইছি, যত শর্ট হাইটে গাছ হবে ফুলটা বড় হবে, শর্ট হাইটে গাছ দেখতেও ভালো লাগে। তাহলে চাকদাহের শো হচ্ছে 7 তারিখে, 7ই জানুয়ারি। তা তার মধ্যে ডালিয়া হবে না, ডালিয়া হবে না। এবার আমার হচ্ছে জাস্ট হচ্ছে মানে কি বলবো, এটাকে আমার পরীক্ষামূলকভাবে করছি, আগামী ভালো হলে আসছে বছর চেষ্টা করব। চলেন আপনার ওই ছাদটায় যাই। হ্যাঁ আসেন। এবারে সেলোসিয়া অল্প করে করেছেন? হ্যাঁ প্রথম করলাম। তা ভালো লাগছে কিন্তু। হ্যাঁ ফুলটা সত্যি খুব ভালো, আমি জানতাম না। মানে সারা শীতকাল জুড়ে এইরকম একটা অঞ্চলকে কালার অ্যাড করা, কতগুলো কালার এসছে? 4টে, মানে টুকটুকে লাল, হলুদ, এটা অরেঞ্জ, এটা রানী কালার, আর কালার আছে। এই যে এটা একটা কালার। হ্যাঁ এটা 3টে গাছ মানে মারা গেছে, আমার তখন শেড ছিল না, বাইরে ছিল। ঘ্যাসে করেছেন গাছগুলো? হ্যাঁ ঘ্যাসে, ওই সবই আপনার হচ্ছে এই কামারশালা থেকে নিয়ে আসা, সেই সিন্ডারেই, বড় সিন্ডারে। হ্যাঁ বড় সিন্ডারে, তাতে ভালো গাছ হচ্ছে, এয়ারেশনটা পাচ্ছে, কিন্তু এতে খাবার ধরে রাখার ক্ষমতা মনে হয় খুব কম। কারণ আমি যেটা দিয়েছি গাছে সেটার মতন আরো ভলিউম হওয়ার দরকার ছিল। ওই যেহেতু ঘ্যাসটা উন্নত মানের নয়, বা আরো ছোট করে ভাঙতে হতো হয়তো, আমি হয়তো মাপটা জানি না, ওই জন্যে এইটুকু এসছে আর কি। এই সেলোসিয়াটা কি ফ্লাওয়ার শোয়ে যাওয়ার উপযুক্ত? না একদমই না। ওখানে দুলাল কাকার যা পড়ে, এখানে এই গাছ দিলে লজ্জার বিষয় হয়ে যাবে। আমি শিখছি জাস্ট, এটা মানে শেখার জন্য হাতে খড়ি হচ্ছে। আগামী বছর হবে হয়তো আরো ভালো, চেষ্টা করে দেখবো। হ্যাঁ মানে আপনার ভালো লেগেছে? ফুলটা খুব ভালো লেগেছে। আর দুলাল কাকা যেখানে আছে সেখানে তো কম্পিটিশন লড়ার মতন কিছু নেই, তাই ফুলটা খুব ভালো, মানে ভালো একটা উইন্টার সিজন ফ্লাওয়ার। হ্যাঁ সেলোসিয়ার কোনো তুলনা নেই না। মানে এই ফুলটা, এই যে কালারগুলো আমরা দেখছি, অগ্নিশিখার মতো, প্রদীপের আলো বা মোমবাতির আলোর মতো আকাশের দিকে মুখ করে রয়েছে,
আর এইরকম বর্ণময় সারা শীতকালটা এরকম থাকবে। হ্যাঁ হ্যাঁ, আসলে সারাদিন খাটাখাটনি করার পরে গাছের পেছনে যা খাটা হয়, এই জায়গাটা এসে যখন একটু দাঁড়াই না, তখন সেই কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। মনটা ভরে যায়। ফুলের কালারগুলো দেখে সত্যি মানে অন্যরকমই মনে হয়, মানে পুরো দিনটাই সুন্দর হয়ে যায়। শুধু দিনটাই শুরু। আর সবচেয়ে বেশি আমার এখন সময় কাটে ছাদের মধ্যে। প্রেম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে রিল্যাক্সেশন যাকে বলে। হ্যাঁ। তাহলে এই গাছগুলো তবুও আপনি যখন করছেন তো আপনার চাকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সকলের সাথে আপনার যোগাযোগও খুব ঘনিষ্ঠভাবে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে এই মুহূর্তের পরিচর্যাটা কি? এর পরিবর্তে আপনার হচ্ছে সপ্তাহে আমি 2 দিন হচ্ছে খাবার দিই। আমাকে দুলাল কাকা মানে দুলাল বিশ্বাস, তিনি আমাকে একটা খাবার তৈরি করে দিয়েছেন শুধু সেলেসিয়ার জন্য। সেই খাবারটা 4 গ্রাম করে দিতে হয়। আমি ওটা সপ্তাহে 2 দিন দিই, আর বাদ বাকি দিন নর্মাল জল দিই। ও, এর মধ্যে শুধু আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। ও, এর মধ্যে ওই সিন্ডারের মধ্যে ভার্মি একটু মিশিয়ে? হ্যাঁ, এর মধ্যে একটু ভার্মি মেশানো আছে। এটা ছাগলের মানে যে সার, সেটা আমি দিইনি, ছাগলের সারটা এতে ব্যবহার করিনি। তবে খুব ভালো লাগছে, হাতে খড়ি হিসাবে যথেষ্ট সুন্দর করেছেন। কিন্তু হ্যাঁ, গাছগুলোর হাইটও হিসেবে এর উপরে যে আলো দিতে হয় বলা হয়, সেটা আপনি দেননি? না, সেটা দিয়েছি, যেহেতু আমার ওই শেডে ছিল। এবারে যেহেতু ফুল এসেই গেছে, এটা সয়ে যখন দেবো না, সেহেতু আমি বাইরে বার করে দিয়েছি। লাইট মানে আমি ইয়ে হয়েছে লাইট আপনার হচ্ছে কি বলবো, নভেম্বরের 25 তারিখ পর্যন্ত আমি লাইট খাইয়েছি। লাইট না হলে এত হাইট হতো না। আপনি এই গাছটা দেখেই তো বুঝতে পারছেন। হ্যাঁ, গাছগুলো আর এত ছোট টবেও আপনি করেছেন। হ্যাঁ, 4 ইঞ্চি পটে। 4 ইঞ্চিতে। না, আপনার একটা আগ্রহ থাকে যে ছোট পটেও করে দেখবো। হ্যাঁ, করে দেখবো। সবাই তো বড় পটে তো করতেই পারে, আমি চেষ্টা করছি ছোট টবে। খুব সুন্দর। তাহলে পীযূষদা, রুটবেকিয়াটা এই নিয়ে 2 বছর করছেন? এই নিয়ে 2 বছর করছি। তা রুটবেকিয়া খুব ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ, এবং এই রুটবেকিয়াগুলো ফ্লাওয়ার সাথে যাবে? হ্যাঁ যাবে। যা গাছ, সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর বুশ হয়েছে। এবং পাতাটা থেকে পাতা এভরিথিং খুব সুন্দর। গাছের ফলিয়েজ ভালো আছে, গাছের গঠন ভালো আছে। এবং শুধু টবটা দেখেন আপনি, আর টব একেবারে ছোট, একদম ছোট। আপনার কাছ থেকে এটাই শেখার আছে যে আপনি আপনার যে এই বিষয়ের গুরুদেব, তিনি আপনাকে যেটা শিখিয়েছেন যে ছোট টবে ভালো করে গাছ করো, হ্যাঁ, তা আপনি সেটা রপ্ত করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ, সব গাছই ছোট টবে খুব ভালোভাবে হচ্ছে। আসলে মাটি বা সিন্ডার বেশি থাকলে তো গাছ ভালো হতেই পারে, কিন্তু কম জায়গায় গাছকে গ্রোথ করানো, এটা হচ্ছে একটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কঠিন কাজ। এটাই শেখার। তা এই রুটবেকিয়ার যে গাছগুলো আমরা দেখছি, এটার এই মুহূর্তের পরিচর্যা কি? এই মুহূর্তে পরিচর্যা হচ্ছে আপনার হচ্ছে লাইট তো জ্বালিয়ে রাখতেই হচ্ছে, যেহেতু স্টিকগুলোকে বাড়ানোর জন্য। আর আপনার হচ্ছে এই গাছেতে আমি দিচ্ছি হচ্ছে 19-19 এখনো খাইয়ে যাচ্ছি। আগে ছিল যেহেতু দেখেন 10খানা গাছ রয়েছে, 10খানা গাছে আমি দিতাম 10 গ্রাম, মানে 1 গ্রাম করে খাওয়াতাম। এখন সেটাকে নিয়ে এসেছি 5 গ্রামে, যেহেতু ফুল এসে গেছে। খাওয়াচ্ছেন 19-19 শুধু এইটাই দিচ্ছেন? 19-19, আর কিচ্ছু না। আর এইরকম সুন্দর ফলিয়েজ রয়েছে, এর পাতায় কিছু স্প্রে করেন? না, পাতায় কি শুধু ওই আপনার হচ্ছে কাকার কনফিডার, ওই দুটোই দেন? হ্যাঁ। আর এই গাছে আমি একবার প্রয়োগ করেছি, আমার নিজের তৈরি করা বলতে এই যে দেখুন, আমি বললাম না আমার এটা হচ্ছে আমি যে খাসি কাটি তার হচ্ছে অরিজিনাল রক্ত, মানে ব্লাড। সেই ব্লাডটাকে আমি শুকিয়ে আমি নিয়ে আসার পরে রোদে শুকাই। শুকানোর পরে এরকম বোতলের মধ্যে রেখে দিই। দেওয়ার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে রেখে দিই তরল করার জন্য। এটা যেহেতু ফুল এসে গেছে, এর কালারকে ঠিক রাখার জন্য ব্লাড মিল অনেকে খাওয়ায়, আমি এই জল আপনার হচ্ছে 200 ml নিই। 200 ml নিয়ে এই গাছ কটাকে আমি 1 লিটার জল, মানে 10 লিটার জলের মধ্যে 200 ml মেশাই। মিশিয়ে এটাতে আমি 2 বার অন্তত প্রয়োগ করেছি। 10 লিটারে 200 ml? 200 ml, এই একদম খাসির রক্ত, একদম অরিজিনাল খাসির রক্ত। এর মধ্যে কোনো জল টল নেই? মানে জল অল্প দিয়েছি, যেটা লিকুইড যাতে হয়। এইটা আমি খাওয়াই, এই ব্লাডটাকে খাওয়াই। আমি বাইরে থেকে ব্লাড মিল আমি কিনি না, আমি এই ব্লাডটাকে খাওয়াই। এটা দিয়ে রেজাল্ট খুব ভালো। এই দেখছেন এই হাতের সামনে, ও এটা পাতাটা যে এত সুন্দর হয়েছে, তার পিছনে এটারই অবদান। এটা হতে পারে, এটার অবদান হতে পারে। হ্যাঁ, মানে কোনো খারাপ তো প্রভাব পড়ে না? খারাপ প্রভাব পড়ে না, যা পড়েছে ভালো। মধ্যে তো কোনো মানে কেমিক্যাল নেই, তো কেমিক্যাল, অরিজিনাল রক্ত। অরিজিনাল রক্ত, যেটা বাজারে কিনতে গেলে আমি কিসের রক্ত পাবো না পাবো তার তো ঠিক নেই। আমি যার জন্য এটা নিজে এটা তৈরি করেছি, এবং ডালিয়া যখন বড় হবে, যখন ফুলের কুড়ি যখন হবে, তখন আমি এটা খাওয়াবো। ও, এটা কি আপনাকে কেউ গাইড করছে? এটা গাইড বলতে, আমি আমার নিচে যখন জায়গাটা ফাঁকা ছিল তখন একটা গোলাপ গাছ করেছিলাম। এবার গোলাপ গাছ করার সময়
কোনো একটা কারণে আমি এরকম দোকান থেকে জল নিয়ে এসে ওই মানে প্রথম সার হিসাবে আমি দিয়েছিলাম, 2 বালতি এনে দিয়েছিলাম। দেওয়ার পর দেখেছিলাম গোলাপগুলো খুব বিরাট বড় বড় গোলাপ হয়েছিল। ও পুরো রক্তটাকে এনে দিয়ে দিয়েছিলেন? পুরো রক্তকে এনে দিয়েছিলাম। কি 1 বালতি দিয়ে দিয়েছিলেন? 1 বালতি দিয়ে দিয়েছিলাম রক্ত, মানে রক্ত জল করা ছিল, ওই সেটা আমি নিয়ে এসে দিয়েছিলাম। ফাঁকা ছিল তখন, কেউ থাকতো না। তা দেওয়ার পরে দেখলাম গাছ যা ছিল এর সুবাদেই হয়েছে নিশ্চয়ই। এটা ফুলগুলো আপনার যে 9খানা ফুল ফুটেছিল, সেই ছবিটা আমি দেখাতে পারছি না, মানে হাতে আনা যায় না, পাতি গোলাপ। ব্লাড, আমি জানি যে রক্ত খায়, ব্লাড মিল দরকার হয় গোলাপের ক্ষেত্রে, সেইটাকে মাথায় রেখে আমি এই গাছের যে ফুলের যে ডেপ কালার, এটা ঠিক রাখার জন্য আমি এটাকে খাওয়াচ্ছি। এবং আপনার এই ফুলগুলোর মধ্যে সেই ডেপটা অনেকটা যেন ধরা পড়ছে। এবার এটার প্রভাবে হচ্ছে কি অন্য কিছুর প্রভাবে হচ্ছে? অন্য কিছু তো খাবার দিচ্ছে না, শুধু আপনার হচ্ছে 19 খাওয়াচ্ছি। আর তো এতে খোল জলও দিই না। খোল জলও দেন? খোল জলও দিই না। তাহলে এই ব্লাডের একটা বিরাট ভূমিকা রয়েছে। ব্লাডের হতে পারে, কারণ হচ্ছে আমি এটা দিয়ে উপকার পাচ্ছি। আমি আর গাছে কোনো কিছু খাবার দিই না। আপনি যে গাছের কাণ্ডগুলো দেখুন, পাতাগুলো দেখুন, হ্যাঁ পুরো অন্যরকম, খুব হেলদি। এবং হচ্ছে এই গাছগুলোর বুশগুলো দেখুন, অসাধারণ। গাছকে শুধু স্নান করাই, আর খাবার বলতে আপনার হচ্ছে সপ্তাহে 1 দিন হচ্ছে আপনার 19। আর আমি এটা 2 বার প্রয়োগ করেছি, যেহেতু এই কুঁড়ি এরকম কুঁড়ি হয়েছে, যাতে কুঁড়িটা ভালো হয় ব্লুম, তার জন্য আমি এটা খাইয়েছি। আর সবই 7 ইঞ্চি পটে আছে? সবই 7 ইঞ্চি, খুব ছোট ছোট পট। আর এগুলো হচ্ছে সিন্ডারে, ওই সিন্ডারেই করেছেন? কামারশালা সিন্ডার? না, এই সিন্ডারটা হচ্ছে আপনার হচ্ছে থার্মাল প্ল্যান্টের। ও, এটা একটু এটা আমি 1 বস্তা জোগাড় করে এর মধ্যে গাছটা করেছিলাম। আসলে গত বছর মাটিতে করে আমার রুটবেকিয়া মরে গেছে, যার জন্য আমি গুহ নার্সারি থেকে, মানে আপনারই দেখানো যে ভিডিও, সেখান থেকে গুহ নার্সারির নাম্বার নিয়ে আমি গিয়ে শান্তিপুরে ওনার কাছ থেকে নিয়ে এসেছিলাম 10খানা রুটবেকিয়া। তার মধ্যে 9খানা মারা গেছে, আর এই 1খানে আছে। এটা মাটিতেই করেছিলাম। এবার যখন এটা গ্রোথ নিচ্ছে না, তখন অশোকনগরের একজন আছেন, তিনি আমাকে এই গাছগুলো তার কাছ থেকে জোগাড় করেছি করে, এবার সে আমাকে বলেছিল মাটি আর সিন্ডারে হাফ করে করতে। আমি শুধু এটা অরিজিনাল, মানে শুধু সিন্ডারেই করেছি, মাটিও দিইনি, যেহেতু গত বছর মারা গেছে, এবারও মারা গেল। অশোকনগরের কে? অশোকনগরের হচ্ছে সুরজিৎ দা। আমরা সুরজিতের ভিডিও করি। তো এইটা কি লেবু? এটা দার্জিলিংয়ের কমলা লেবু। দার্জিলিং কমলা এত পরিমাণে হয়েছে? হ্যাঁ, 96খানা ছিল। ও, গুনেছিলেন? হ্যাঁ। তো এই কমলাটা খাওয়া যায়? এটা খাওয়াতে একটু টক লাগে, যেহেতু মাটির ব্যাপার, তো একটু টক লাগে, কিন্তু টবে অপূর্ব লাগছে। হ্যাঁ, এবং সাইজগুলো খুব দারুণ হয়েছে, খুব সুন্দর সাইজ। আর একটা সাধারণ সাদামাটা প্লাস্টিকের যে কোনো ড্রাম, 20 ইঞ্চির যে ড্রাম, সেই ড্রামের মধ্যে লাগানো, তাতেই লাগানো। হ্যাঁ। এর মধ্যেও কিন্তু আমার কিন্তু এই ছাগলের নাদি আর হচ্ছে মাটি, আর কিচ্ছু নেই। ও, আর আপনার হচ্ছে ডালিয়ায় যখন ওই জল খাওয়াই, খোল যে ওই পচাটা, সেটা যখন একটু বেঁচে যায়, তখন এর এর গোড়ায় এক্ষুনি দিয়ে দিলাম ছিটে ফোটাটা। এবং হচ্ছে ছাগলের নাদি আমার এখানে রয়েছে, আমি এগুলো 1 বছর হলে সংরক্ষণ করে রেখে দিয়েছি। দেখলেই বুঝতে পারবেন, একদম ডাস্ট, একদম ডাস্ট। নাদিটা যে গোল গোল হয় সেটা নেই? না, একদম ডাস্ট, একদম। এটা পুরো একদম ভার্মিকম্পোস্টের মতো, একদম গোবর সারের মতন। এটাই আমি মাটি, এর মধ্যে অন্য কিছু মেশানো? অন্য কিছু মেশানো নেই। আর এই যে আমি ডালিয়া যেটা খাওয়াই, এই ড্রামের মধ্যে আমি পচিয়ে রেখে দিই। এটাকে যখন শেষ হবে, আবার অন্য একটা ড্রামের মধ্যে আবার পচাবো। আর হ্যাঁ, মাঝে মাঝে প্রত্যেকটা গাছে আমি 15 দিন 20 দিন পর পর ওই আপনার 200 ml চুন জল আমার করা রয়েছে। চুন জলটা আমি 20 লিটার জলের মধ্যে মিশিয়ে ওটাকে যখন থিতিয়ে যায়, তখন ওই প্রত্যেকটা গাছে একবার করে দিয়ে দিই। শুনেছি যে রুট অনেক সময় জাম হয়ে গেলে গাছ বাড়তে চায় না, চুন জলটা দিলে অনেক সময় আমাদের অ্যান্টাসিডের মতন কাজ করে। সেইটা আমি মেনটেন করি। 15 দিন 20 দিন চুন জল আমি দিই। গাছের গোড়ায় দেন? গাছের গোড়ায় দিই, তাতে ভালো হয়। ভালো গাছ। আমি শুনেছি আমার মাস্টারের কাছে যে অনেক সময় রুট জাম হয়ে গেলে গাছ বাড়তে চায় না, আমাদের অনেক খাবার দিলে রুট জাম হয়ে যায়, ওই চুন জলটা দিলে নাকি অনেক সময় খাবারগুলোকে ছেড়ে দেয়, হ্যাঁ, নিউট্রাল করার জন্য। পিএইচটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ওই থিওরিটা আমি অ্যাপ্লাই করি। এই বোগনভিলিয়াগুলো আনলেন নতুন? হ্যাঁ। এটা থিমারেড? থিমারেড। আর এটা হচ্ছে আদারনা। তাহলে বোগনভিলিয়া আগামী দিনে করবেন? আমাদের 3 পটের কম্পিটিশন আছে বোগনভিলিয়ার, ওই জন্য প্রস্তুতি নিচ্ছি। 3 পটে আপনি লড়বো আগামী বছর? না, এই বছরই? এই বছর তো হবে না, এবছরে যেগুলো তৈরি হোক। এরকম ডোয়াব না হলে তো এত বড় গাছ ওখানে ঠিক মানাবে না। এরকম ডোয়াব টাইপের গাছ ওখানে ফেলতে পারলে, এরকম বুশ হলে তখন হ্যাঁ হ্যাঁ কম্পিটিশনে লড়বে।
নড়বে বলতে আসল কথা বাড়িতে করছি, যদি মাঠে নিয়ে যায় গাছটাও তো বাড়লো। হ্যাঁ অবশ্যই। 3টে পট যদি আমি দিতে পারি, মানে কম্পিটিটর তো বাড়লো। মানুষ যখন যাবে তখন যখন এখন যদি 5টা পড়ে আমায় দিলে 6টা হবে, তো গাছটাও কিছুটা বাড়লো। পীযূষদা, আপনি তো দোকান এবং বিরিয়ানিরও একটা দোকান চালান। আমার বাড়িতে বিরিয়ানির দোকান রয়েছে। তাহলে এত কিছুর পরেও যদি দর্শক বন্ধুরা আপনার সাথে কথা বলতে চান, কথা বলতে পারবেন তো? হ্যাঁ, আমার ওসব কোনো না, আমি মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি, কারণ এর মধ্যে ঢুকেছি সবাইকে নিয়ে কাজ করার জন্যই। তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিন। ইয়ে করুন, আমার 2টো নাম্বার দিচ্ছি, 9474132792, আর একটি নাম্বার হচ্ছে 8145916326। তাহলে চাকদাহের যে পুষ্প প্রদর্শনী, সেটা হবে বাপুজি বিদ্যা মন্দির স্কুলে, বাবুজি বিদ্যা মন্দিরের মাঠে 7 থেকে 13 তারিখ 7 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসে। জানুয়ারি। তো ওই মাঠে আপনাকে সবসময় পাওয়া যাবে। হ্যাঁ, আমি তো থাকি, কারণ যেহেতু আমি রিসেপশন কমিটির মধ্যে রয়েছি, হ্যাঁ, সেহেতু আমাকে ওখানে থাকতেই হয়। আর আমার ওই কদিন সত্যি কথা বলতে মানে কি বলবো, মানুষের বাঙালিদের যেমনি দুর্গা পুজোটা একটা উৎসব, আমাদের এই আমি মনে করি আমাদের ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে তাদের ওই 7 দিন ওই মাঠের মধ্যে ওটা আমাদের উৎসবের মতো। হ্যাঁ, সবাই একসাথে হয়ে খুব আনন্দ হয়। হ্যাঁ, মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে, তারা দেখে আমরা ছাদে যে কষ্টগুলো করছি সেগুলো ওখানে নিয়ে গিয়ে সাজাই, তারা দেখে। আর প্রচুর দর্শক হয়, প্রচুর দর্শক হয়। মানে আপনাদের ফ্লাওয়ার শোটাতে অনেক মানুষ আসেন। হ্যাঁ, এবং আমি জানি না, তবুও আমার যেটুকু এই অবধি যা জ্ঞান হয়েছে তাতে আমি মনে করি আমাদের চাকদা শো যারা আমরা নিজেরা গাছ করি এবং নিজেরাই উদ্যোক্তা, আমরা নিজেরাই সাজাই, আমরা বাইরে থেকে গাছ কিনে নিয়ে আসি না। আর অন্যান্য জায়গায় দেখেছি যে শো হয় ঠিকই, কিন্তু আমাদের মতন এরকম কিন্তু নিজের গ্রোয়ার কিন্তু নেই। সবাই নিজস্ব গ্রোয়ার, আমরা সবাই নিজস্বই গ্রোয়ার, বাইরে থেকে কেউ গাছ আমরা কিনে নিয়ে আসি না। আর বিভিন্ন জায়গায় বাইরেও দেখেছি গাছ কিনে নিয়ে কিন্তু বসায়, বিভিন্ন নার্সারি থেকে কিনে নিয়ে বসায়, নার্সারি ম্যানরা কম্পিটিশনে যায়। মানে এটা চাকদাহের যারা এই ক্লাবের সদস্য, হ্যাঁ, তারাই এর মধ্যে অংশগ্রহণ করে। তারাই না, বাইরে থেকে আসে, আমি বলছি মানে বাইরে থেকে আমরা গাছ কিনে নিয়ে এসে নিজের বলি না, আমরা সবাই নিজেরা গাছ করি, করে নিয়ে মাঠে সাজাই, প্রত্যেকেই গ্রোয়ার। হ্যাঁ, আর এরকম মানের যে ডালিয়া, চন্দ্রমল্লিকা, মানে জায়েন্ট সেগুলো কিন্তু মান কিন্তু একেবারে কিন্তু কম না। কলকাতার যেসব শো হয় তার সমসাময়িক। হ্যাঁ, ভালো 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 শো। তাহলে সকলকে আসতে আমন্ত্রণ জানিয়ে দিন। হ্যাঁ, নমস্কার, আমি পীযূষ মল্লিক, চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সদস্য। আপনারা আসুন 2026-এর 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত আমাদের বাবুজি বিদ্যা মন্দির মাঠে যে 31তম পুষ্প প্রদর্শনী বা কৃষি মেলা হচ্ছে, আপনাদের সবাই আমন্ত্রণ থাকলো। আপনারা আসুন, দেখুন, এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হবে সেগুলোতে অংশগ্রহণ করে আমাদের টোটাল যে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন, এই আবেদন আমার কাছ থেকে রাখলাম আমি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, পীযূষদার সাথে আমার বছর 2-3 আলাপ। পীযূষদার গাছ অল্প কিন্তু অসাধারণ গাছ, আর এই মানুষটার থেকে আমরা উদ্যান চর্চার অনেকগুলো দিক জানতে পারলাম। যেমন ছাগলের যে নাদি তার ব্যবহার, তার সাথে সাথে ব্লাড মিলের একটা ব্যবহার, উনি অনেক রকম এক্সপেরিমেন্ট করছেন, এবং এই এক্সপেরিমেন্টগুলো থেকে আমরা পরবর্তীকালে হয়তো উদ্যান চর্চাতে অনেক কিছু শিখতে পারবো। এবং উদ্যান চর্চার যে শাখাগুলো এগিয়ে চলেছে, এই সমস্ত এক্সপেরিমেন্টের ওপরেই উন্নতি করে উদ্যান চর্চা। আপনারাও এক্সপেরিমেন্টগুলো করুন, আর চাকদাহের ফ্লাওয়ার শোতে আমি আসব, আপনারাও আসুন। অসাধারণ আনন্দের পরিবেশ তৈরি হয়। যতগুলো ফ্লাওয়ার শো আমি কভার করি তার মধ্যে চাকদাহ ফ্লাওয়ার শো অন্যতম। আমি এবছর চেষ্টা করবো আরও বেশি করে কভার করতে। কেমন লেগেছে পীযূষদার এই বাগান আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।